आगे करता 5 जी करता আজকাল হিসাব টাকা তুমি যেতে পারবা? जी करता একটু দরটা দেখে মিলে গিয়ে দেখি। নজরুল ইসলাম 1,10,50 50 রুবেল সিং 1,20,000 টাকা হুম বাদশাহাং 1,30,025 হুম উত্তরপাড়ার জয়নাল 95,600 টাকা হুম 95,600 টাকা সুদ কত? সুদ 40,000 টাকা সুদের সুদ হয়েছে কত? 40,000 টাকা ওই টাকা দেওয়ার ডেটটা তো আজকে ছিল তাই না? আজকে বিকেলেই আমরা যাবো আচ্ছা টাকা যা যাওয়া দরকার তাই আগে করতা পানটা তো ভালো হয় না তোমার হাকিমপুরি যাওয়া তো দেওয়া হয় না আর একটা দাও গ্রামের রাস্তায় এই জন্যই আসতে চাই না গরমে লাদেনকে কোনে যাই এজন্যই তো গ্রামে আসতে চাই না ও শিট গ্রামের রাস্তায় এসে তো আমার গাড়ি উপর নেই রুকো রুকো এই রুকো তুমি যাইয়ে तू की जाइए मैं ये की कन मैं बांग्ला कन मैं सोजा बांग्ला कन ও কি বাংলা কইয়ে হাউ ডান গোবর মে পা লাগেঙ্গি তোমার তুমি কি যাবে तुम जाइए मैं ये की कन ना कन बुझी ना बांग्ला कन যে আমি কি কইতেছি একটু খুরসো করে সুন্দর করে ভাঙাই একটু বাংলায় কন ওরে বেড়া বাংলায় তো কইতে চাইছিলাম শিট আবারও ভাই আপনি সেই হিন্দি কইতেছেন বাংলা কন সোজা বাংলা ওরে বেড়া হিন্দি বোঝো না বুঝবি কেমনে গ্রামে বুঝলে তো তাও আগেই ধুলাবালি। বুঝতাম। দাও না আবার সময় কি অবস্থা হয়েছে ওরে বেড়া আমার নাম সালমান খান আমার আব্বার নাম সলেমান খান এককালে খুরসো বাংলা কও ওরে বেড়া সালমান খান নাম হলো না আমার নামই সালমান খান সালমান খান না আমি চিনতে পারতাছি না ভালো করে চিনতে পারতেছ না। ওরে বেড়া আমার আব্বার নাম সলেমান খান তুই চেনো না সালমান খান আর তুই কি সালাম তুই হেই ওরে রে বেড়া। বেড়া হ্যাঁ বেড়া তোর বহুদিন পর পাইছি রা খারাপ মোলাকাটা করে দিল তুই আমার দেশি ভাই তুই এতদিন আল্লি কই দোস্ত না আসালাম তো এটা পরের কথা কইলাম আমার নাম সালমান তুই কেউ সালাম এই বেড়া এইগুলো তুই কোথায় যাও বলবি? এই গ্রামে আল্লি তখন তুই সালাম ইয়েলি এখন তো সালমান খান ওরে বেড়া এখন তো গ্রামে নাই আমি আমি তো কই এলি বেড়া বোম্বে আসলাম বোম্বে ওই যে বোম্বাই আর বোম্বাই না বেড়া এই তো তোকে একটা ভাই দোষ। আমরা বাঙালি মানুষ আমরা যা বুঝি এই কইছি আরে ভাই বোম্বে ওই যে সালমান খান আছে না ওই যে থাই না সালমান খান ওর হ্যাঁ। পাশের বাসায় আসলাম আমি ওই সালমান খান কইছে যে সালাম টালাম ভালো লাগে না তোমার নাম আইছে তো সালমান খান ডাইরেক্ট সালমান খান কইছে যে তুমি আর আমি আনাইতে মিথ্যা এই জন্যই তো বেড়া নাম চেঞ্জ তা যাই হোক দোস্ত তুই নাম চেঞ্জ করছো আর দেশ চেঞ্জ করছো এটা কোনো দুঃখ না আইসা আমাকে দেশে আমি যাবি কই বাড়ি যাবি হ্যাঁ বাড়ি তা চল, যাইবি তো আমিও আইছি। সামনে যাবো আয় চল উঠ বাড়িতে এলাম না ঠিক আছে একটু ফিল্মি খাই যাইব আইলাম যখন গ্রামে তোরা তো আজ অনেকদিন পর তো তোরে পাইলাম দোস্ত তাই দোস্ত তোর বাড়ি আইয়ে পড়ছি ও আইয়ে বসি গ্রামটা তো ওয়াও লাগতেছে ওয়াও ওয়াল তো লাগবেই বাড়ি আইয়ে পড়ছি আইসো, নাম ঠিক আছে তো বাড়ি বেরো তো নামাই দিয়ে গেলাম পরে কত হইবে আর কি না, ঠিক আছে কথা হইবে এই তো তুই গ্লাসটা ট্রেনটা ভালোই চালা। লাগে দোস্ত
আরে ভাই খারাপ গেলাস একটু ধরিস না, রাখ, ভাই, তুই রাখ। গেলাস ধরিস না, হল। একটু একটু সয়ে দে। না ওটা সয়ে দেয় না, ওটা তুই তো নিয়ে আইসো এত দূর পথ তোরে কিছু। ভাই ধর এটা রাখ। তুই এইটা কোনো কাম করলি? তুই- তুই আমার বন্ধু মানুষ, ছোট কালে এই বন্ধু একসাথে চলিয়েছি, তুই আমার ভাড়া হতো। এ গাড়ি কিনাকে আমি বারেকটা গাড়ি চালাই, তুই মনে করছো? না তুই তোর গাড়ি দেখে মনে হয়েছিল ভারতকে, তাই তুই ভারতকে চালাও না না বেটা, নিজের পার্সোনাল প্রায় গাড়ি প্রায় বেটা, পার্সোনাল তো চালাবি বেটা, আমার 105। বেটা তুই ও কি- ইএমআই যে তেল খরচ হাত দিয়ে মোরা গেলাম, আমি পোলাপানে তুই- চালাই যাবো না, বুঝছো? আচ্ছা তুই সন্ধ্যার সময় দেখা করিস, তোর এটা ইএমআই 105 কিনা টা দিয়ে দিন যা। আচ্ছা ঠিক আছে, তো আইসো, ভালো করছো। তো সন্ধ্যার সময় দেখা করবো নাকি? আচ্ছা ঠিক আছে আইস। আচ্ছা, তো যা। ঠিক আছে গেলাম দা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দোস্ত, খারাপ তোর ফোন নাম্বারটা দিয়ে যাবি না? তোর আবার বেশি মনে কই। আমার ফোন নাম্বার তো আমার ডিজিটাল কার্ড তো বাসায় রাখিছি। তোর মুই ক তাহলে আও তুমি 0155 0155 74 74 973। 973। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর তো ফোন দিলেই পাবো নাকি? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে, টাটা। আসলে ঠিক আছে বলতে পারি। আগে কর্তা। আজকে আমরা পাকাটায় যাবো। তুমি এক গোডাউনে গাড়ি দেখো কি কি লাগবে, আবার ওই গরম দিয়ে পাঠাই চাইবে না সোতা। আগে কর্তা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে যাও, আমি একটু হিসাব করি। আপনারা কি তুমি এর মধ্যে যাচ্ছি যাইতেছে আমার এই এত সুন্দর একটা হুন্ডা থাকতে? আমাদের এখানে পাওয়া আছে, আমি আজকে দিতে পারি। আমের গাড়িতে আমার চরম লাগবে। আর তুমি ওডো 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 মেয়ে আমার লাগলো। ভালো আছো? আছি তো ভালো, বসো। তুমি তো অনেকদিন পরে আসলে, এদিকে তো এখন আর দেখি না। বসো, হিসাব করতে আসি। মানুষের টাকা দিতে তো কি আছে? তোমার সুদের কারবার টারবার কেমন চলে? এই তোমাকে একটু সমস্যা আমি দেখতে আছি। আমার সুদের কারবার নিয়ে সুদ সুদ করে, এটা তোমার একটা বিজনেস। এই যে সোনালী ব্যাংক দেখছো না, রূপালী ব্যাংক দেখছো, হাই হাই ব্যাংক দেখছো, এত সবাই তোমার সুদি কারবার করে, তাদেরকে তো কেউ সুদি বলে না। তা আমারটা নিয়ে তোমার এত সমস্যা কি? চোখ জ্বলায় কেন? সুদি কারবার করো করো, একটু মানুষের একটু কি দিও, কনসিডেন্ট দিও। কনসিডার না করলে কি সবাই আমার কাছে আসতো? আসে বলেই তো কনসিডার করি। না এইটাই তো কইছি, আর তুমি ওই আবার করে গলায় পাড়া টাড়া দিও না। দেশ গ্রামের অবস্থা তো দেখো, গরিব মানুষ আছে, গরু তো। গরিব মানুষ টাকা তো আমার কাছ থেকে নেয়, এখন এটা তো আমার একটা বিজনেস। তারা কিছু দেবে না আমাকে, সেটা তো ঘুরেইলে তো সমস্যা, বুঝো না? কারণ টাকা বা ফারুক না দোস্ত, আমার ক্লাস আছে তো যাইতে হইবে। আমি আইতে আছি এই পর্যন্ত কই তাই যাই, একটু দোস্তের লগে দেখা করে যাই। হ্যাঁ, তুমি তো আমার ছোটবেলার বন্ধু আছা, স্কুলে যখন যাবা। আজকে বিকেল আবার একটু তাগে যাই যাবো তোমাদের ওই এলাকার দিকে, বুঝছো? তুমি কি আজকে বিকেল বাড়িতে আছো? হ্যাঁ বিকেলে তো বাড়িতেই আসি। আচ্ছা ঠিক আছে, তাই আমি তো হিসাব করতে আছি, হিসাব মিলিতে পারছি আছি না। তুমি যাও তাইলে, আচ্ছা। চা একটু খাইয়ে না। না দোস্ত, অন্য সময় আসবো না, ক্লাস ক্লাস করতে হবে, ঠিক আছে। টাইম হরি আগে পান শুন। अरे दाঁড়াও দাঁড়াও, कहाँ तुम कौन चाहिए? কাহা তুম কি এগুলো কি বলো, আমি তো কিছুই বুঝি না। तुम नाम किए बात, নাম কি আবার বাংলায় বলো, বাংলায় বলো। তোমার চেনা চেনা লাগে না? ওই বাংলায় তোমার নাম আরিফ না? আমার নাম তো আরিফ, কি হয়েছে? আরে আমি সালমান, সালমান খান। সালমান খান? ওরে
সালাম মিয়া কই এবারে চিনতি না এই সালাম আরে তুমি এই সালাম, আরে স্বাস্থ্য ভাই, আরে তুমি এতদিন পর আইছো। আইসি বোম্বে, ব্যস্ত ছিলাম। বোম্বের যে সালমান খান আছে না, হ্যাঁ ওর পাশেই তো থাকতাম। ওই আর আমি তো কোলস করে তুমি সালাম থেকে সালমান খান হয়ে গেছো, কি কও? সালমান খান কইলে যে এই নামটা তোমার ভালো লাগে না, তোমার এই নামটা চেঞ্জ করে তো দোস্ত ল ল বাড়তে লও, স্বাস্থ্য ভাই আইছো অনেকদিন হয়েছে, বাড়তে লও, বাড়তে যাই কত হয়েছে তোমার লাগে। মুম্বাই যে ছিলাম না, খারাপ জিনিস। না না, খারাপ কেন? সুদ এই সুদ কত মানুষের উপকার করি আমি, আর কেমন এরা কিছু কিছু মানুষের আমার সুদে ওষুধে চোখ জ্বলায়। আরে কি, এটা তো আমার business। কাণ্ড জ্ঞান নেই, তাই ওরা কথা কথা বলে। আরে এই রুম বইয়ে কথা কয় মিয়া। গ্রামে তো আমরা ইতান তো এসব কারা গায়ের ভিতর দাইতে যাচ্ছে। আর মোর টিকেট দিয়ে তুমি ले जाओ দি। কারা গায়ের ভিতরে ধাক্কা ধাক্কা দিয়ে চলে গেল? এই ছেলে ওই সলেমান না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সালেমান, ওই রহিমখার বেটা না? আর কি বলাবা, এরা কোথাতে আসছে? এরা তো শিক্ষার কোনো আসন নাই, এর মধ্যে কোনো সম্মান বলতে কিছু এরা দিতে পারতে জানতে আছে না। আরে কি শিক্ষার কোনো আদাব সালাম কাম কিছু নেই। এরা তো প্রাইমারিতেই যায় না। ওর ভাই আমার সুবিধা আমাদের পেরে হাঁটাটা করে মরছে। আর তার ছেলে হইতে কিরকম বলা পারে? শিক্ষা কই থাকবে কত মাসে, আপনি বলেন? এরা তো প্রাইমারিতেই যায় নাই, বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছে, ওই আর কি ভুং বাং মারে। এর বিদেশ থাকে, এরা তো ঢাকা শহরেই থাকে, ঢাকা শহর যায় ঠেলা ঠেলে এসে গুলিস্তান থেকে 30 টাকা 50 টাকা সাত কিনে আইনে দেশে ইয়ে হামকি দেখা ইউ করে আবার হিন্দি বলে পান 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 ভাই কেমন এরা, এদের মধ্যে শিক্ষার আসন নাই। না আর ওই শুন। নেন নেন। আচ্ছা আমি টাকা দিয়ে দেবো বিকেলে, হচ্ছে আপনি গদি যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। আর এই দোকানে হিটটা কেমন করলাম? দেশে কোনো সুদীর লোক রাখা যাইবে না। এখন আমার বাইরে যে ভুলটা করে গেছে এটা আমরা করতে চাই না। এখন আমরা যুব সমাজ মিললে একটা যাত্রা করতে চাই। এই যাত্রা হইবে এটা তো ভালো। ভালো উদ্যোগ, সুদমুক্ত সমাজ। ভালো উদ্যোগ ঠিক আছে, কিন্তু এলাকার পোলাপান তো একত্র করতে হইবে। না, এটা আবার আমাদের এলাকার আবার দেবদাস আছে, বুঝো? দেবদাস আবার এইসব ব্যাপারে এর ভালো জ্ঞান আছে, ভালো মেধা আছে, ভালো বোঝে। যাত্রা কোনো মতেই করা সম্ভব না, বুঝলো? কওয়ার না। ওই যে হিন্দু পোলাটা দেবদাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবদাস। দেখো না, সারাদিন ঘুরে ফিরে একটা মোটর সাইকেল আছে, এটা লইয়ে খালি ঘুরে। রাস্তায় আমার একটা ফোন দিয়ে দেখতে আসি, আমার লাগে ভালো সম্পর্ক, ফোন নিয়ে আইবে। হ্যাঁ তুই এসো বহ। তো দেবদাস সারা জন হইবে না, আর একটা ফোন দিতে আসি। আছে কই? হ্যালো হ্যাঁ, আমি তো গঞ্জে। হ্যাঁ তোর বাড়ির সামনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখ। বোম্বে তো যাইয়া সালমান খান আছে না? সালমান খানের পাশাই থাকতাম, তাই ওর লাগে তো শুটিং দেখতে যাইতাম। আমার তো একটা ছবিতে হাত দিলে ঘটনা হয়েছে, মুই সময় পাইনি। আর হিন্দি টিন্দি তো সব মুখস্থ করে এলাইছি। এখন কথা হেডা না, কথা হয়েছে যা করছি না করছি। এখন এই যে আমার গ্রামে নাম জানি কি ওর সুদ খায়, নামটা তো হিন্দু হিন্দু সুদ খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম? গোপাল গোপাল সুদি গোপাল, সুধি গোপাল, সুধি গোপাল, হ্যাঁ সুধি গোপাল। তাই না কাগো পূর্বপুরুষরা যে ভুল করছে আমরা এটা করতে চাই না। আমরা মোটামুটি সবাই একটু পোলাপান সচেতন, তা আমরা চাই যার বিরুদ্ধে একটু আমরা রুখে দাঁড়াই। এই জন্য আমাকে তো সমস্যা হইতে পারে, সমস্যা হইলেও পিছলে হওয়া যাইবে না। আর দ্বিতীয় কথা হইলে সবাই একতা করতে হইবে, একতা করিয়া আমরা এই বিষয়ে আগাই যাবো। তোমরা কি কও? আমরা একমত। আও
দেবদাস আমরা এই বিষয়ে সবাই ঠিক আছে, আইলে ও এই বিষয়ে অনেক ভালো, আরে আইলে ওর লগে আলোচনা আমি করি। তো গ্রামে আসলাম না, তোরা আসিনি, তোরা জানো কেডা ভালো কেডা খারাপ। না, ও আইলে আলোচনা করি, ব্যাপারটা একটা করতে হইবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটা ভালো উদ্যোগ নেয়। এই আল্লাহ রাখছে। একটু লেজ হয়ে গেছে বুঝছি, ওটা বাড়ি গেছিলাম তো সাতটা পাল্লাই না, ওটা কোনো সমস্যা আর তোর তো এমনিতেই ও কাজে লেগে টাকা কম আছে। বলাইছো এমন করে ফোন দিয়েছো বেড়া গলি তল খাইতে হইতে এমার্জেন্সি কিছু যাবি কোন বেটা কই আর যাওয়ার আছে, তাই তোকে ডাকছি। গ্রামের মধ্যে তো সুদি গোপাল গ্রামটার আর হাতের মুড়ে নিয়ে ফেলাইছে। এখন আমরা যদি সবাই সচেতন হইয়া আর বিরুদ্ধে একটা প্রতিবাদ করতাম, জিনিসটা ভালো হইতো না? হ্যাঁ, তো ভালো হইতো। সকল আগে আলাপ করছি, এখন আমরা একটা যাত্রা করতে চাই, যে সুদ বিরোধী একটা যাত্রা। আর এই যাত্রার নাম দিতে চাই আমরা সুদ মুক্ত সমাজ চাই। হ্যাঁ তো বেটা খারাপ কল নাই ওগুলো আমি আগে একটা প্ল্যান করেছিল করছিলাম, ঘটনা হয়েছে তুমি যখন তো চাইয়ে পড়ছো। আমি তো- যাত্রাটা করলে এখন খারাপ হয় না বেটা, আমিও বেটা এই পথের প্রতি বুঝলো, আমিও চাই যেন সুদ মুক্ত সমাজটা হোক। অবদারে আমি শুনছি যে তুই নাকি এবার গ্রামে একটু ভালো গাড়াগাড়ি করো, আর তুই নাকি একটু ভালো পারো। তা আমরা চাই যে তোরে নিয়েই আমরা কাজটা আগামো। এখন সবাই সম্মিলিত প্রচেষ্টা তো দরকার, অবশ্যই দরকার, তা অবশ্যই। আমরা হলে আগামীকাল থেকে এই যাত্রার রিহার্সাল শুরু করে দেই। ঠিক আছে, আস্তে আস্তে ভালো একটা পজিশনে আমরা যাইতেছি, তাহলে এটাই কর। আমরা রাত্রে এই ব্যাপারে মুরব্বী টুরব্বী যারা আছে বইয়া কালকে থেকে আমরা রিহার্সাল শুরু করে দেবো। ঠিক আছে, তোরা কি কর, কাল রিহার্সাল হইবে? তাহলে রাত্রে সন্ধ্যা আই পড়ি। স্কুল করে যাইয়া হ্যাঁ, স্কুল অনেক বই শুরু করে আচ্ছা তাই তোরা থাক, আমি একটু গঞ্জে যাই। তো গন্ধ যাবি। আচ্ছা আল্লাহ আমি গাড়ি ঘুরে দিই। একটু সামনে সামনে দিকে। ঠিক আছে, আচ্ছা চল যাই গঞ্জে যাই, একটু আলাপ টালাপ করে আইলাম না। গ্রামের মানুষ এই যে জমিটা আছে না, এটা তো সুদি টাকার জন্য আমার কাছে বান্ধা দেওয়া বুঝছো, এটা তো টাকাটা দিতে হচ্ছে, এটা তো বিক্রি করে দিতে হবে বুঝছো। কেমন হবে? এইটা তো দলিল তো আমার কাছেই আছে, বিক্রি করলে তো ভালোই হবে আর কি। এই যে ধান দেখছো না, যেগুলো উঠেছে এটা তো করে দেওয়া হবে। আছে, এটা তো খুবই ভালো, কিন্তু সবাই আমাকে পার্বতী গেলে না, মনে হয় তো সেরকমই। আমাদের একটা মূর্খ ছেলের সাথে আমার না নেই কি দুধ চা? দুধ তো নাই, দুধের বেশ শেষ। লঙ্কা খাইলে খাইতে নাই, চলে যাও। লঙ্কা আমি খাবো না, না খাইলে যাও, তুমি যাও। তবে চলে গেলাম। হ্যাঁ যাও, তোমার নাম তোমার আমার লাগবে না। কাস্টমার সাথে তো দেখা লাগে কিছু এখন তো ঝগড়া শান্তি আছে, আমি কিছুক্ষণ যাচ্ছি। কেমন আছো? এই আছি কোন রকম, দোকান কেমন চলে? এই মোটামুটি চলে। মোটামুটি চলেই তো হয়। জি। চশমা দিয়ে দোকান করেন, কাহিনী দোকান চালায়। আরে দাদা, আপনি আবার এই চশমার কথা লইলেন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল কায়দায় চলা লাগে দোকানপাট। আমার দোকানে নাই ট্যাব টিভি, ভিসিডি। নিজে একটু চশমা সই দিয়ে বই, একটু ইয়াং জেনারেশন ভাবি, নায়ক নায়ক ভাবি, ওই যে বুঝি যে আমার দোকানের ট্যাব টিভি। যাই হোক দাদা, আমি আইছেন তো, আমার তো দোকান ভালোই চলে। ওই কোন রকম দাদা চলে, বাহি ব্যবসার পড়তে ব্যবসা তো আমার প্রায় লাটে। আর আমাদের তো মাসে সুদের সুদ, চক্রবৃদ্ধি সুদ দিতে দিতে আমার গোষ্ঠী হয়ে গেছে। না ওরা তো যেতে হবে, তুমি যখন দুইটা ব্যবসা করো, আমার তো একটা বিজনেস, দাদা আমারও তো যেতে হবে। কিন্তু আমাদের এই সুদের সুদ, চক্রবৃদ্ধি সুদ দিতে দিতে আমি তো এককালে লাড উঠতে গেছি। সেটা নিয়ে সমস্যা নাই কোনো। আমরা দুইটা ব্যবসা করবে, আমারও দুইটা ভরি। দাদা দেবে এখন দাদা, আপনি তা খাবে? আমরা পান খাইতে আছি তো, সমস্যা নাই কোনো, তারা পরেও খাওয়া দিবি। আসছে একটা কাজে বলেন। তোমাকে পাড়ার যে রাত না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে তো ভালো কাটিয়া, চিনি তাও তো ধুরেন্দ্র পদের লোক। একটু আছে। ও তো টানে সামান্য দিয়া, টানিলে 28,000, কিন্তু তা ওই রয়েছে বেমালা, ওই দিয়ে রেখে আছে। মানে টানে চলে সুদ হয়েছে 20,000 টাকা, সুদে সুদ হয়ে রয়েছে 40,000 টাকা। আর তা তো দিতেই গেছে না, গায়ে মধ্যে তাকে যায়।
এখান দিয়ে যাওয়া যায় না শুকনে? হয় একটা লাইন দিয়ে সোজা জুতা পাই দিয়ে কদ্দুর দিয়ে খুললে। ঠিক আছে, এখান দিয়ে চলে যাইতে তা একদিন খাবো অনেক। আচ্ছা দাদা ঠিক আছে। সেটা তো ঠিক আছে, দোকান যখন ব্যবসা যখন তত আছে, আমার সুটটা যে ঠিকঠাক চলে। আচ্ছা দাদা আপনি দোয়া করেন, দেখেন তো দোকানে মাল সামান নেই না, আরো কিছু টাকার দরকার আছে। টাকা তো দেওয়া যাইবে, সমস্যা নাই। ব্যবসা করলে টাকা দেওয়া যাইবে, সুদ দিলে টাকা দেওয়া যাইবে, এটা ব্যাপার না। টাকা দিন। আমি তো টাকা দেওয়া যাবে ধরি। হ্যাঁ বাবু। চলো যাই, কৃষ্ণের কাছ থেকে টাকা আমার আনতে হইবে। আচ্ছা তারপরে ও কৃষ্ণ কাকা, ও কৃষ্ণ কাকা বাড়ি আছেন? গোপাল বাবু, কৃষ্ণ কাকু, এখন আপনার তো অনেক টাকা হয়ে গেছে, টাকা নেওয়ার জন্য তো আসতেই বসতে আসিনি। হরি, হ্যাঁ যে কথা, কৃষ্ণ কাকুর টাকার সংখ্যাটা কত? 1,47,525 এখন টাকা দেওয়ার ডেটটা তো আজকে, এটা তো আমার একটা বিজনেস। টাকাটা তো নিতে আসছি বাড়ি পর্যন্ত, টাকাটা দেবেন আজকে। দেবো গোপাল বাবু, টাকাটা দেবো। আমার ছেলে তো অসুস্থ, টাকাটা 2 মাস পরে দেবো। ছেলে অসুস্থ কিনা আমি জানি না, আমার একটা বিজনেস, আবার টাকা দেওয়া লাগবে আগামী সোমবার। আজকে বাড়ি পর্যন্ত আসছি, আর আসতে চাই না। আপনি গদিতে যাইয়ে টাকাটা দিয়ে আসবেন, ঠিক আছে? আমি ছেলে অসুস্থ কিনা ওটা জানার বিষয় তো আমার না, আমার বিজনেস, টাকা লাগবে। হরি, চলো। সালাম, তুমি তো এটার আয়োজন করছো আমাকে ওই যাত্রার, ঠিক আছে? তাহলে এই সম্বন্ধে আমরা যখন সবাই উপস্থিত আছি, একটা ব্যাপারে, এই ব্যাপারে তো কিছু বলো তুমি। আজকে তো আমরা যে নাটকটা করতেছি এটা হলো সুদ মুক্ত সমাজ চাই। তা আমি খবর নিয়ে জানতে পারছি যে আমাদের এই গ্রামের কিছু অভিজ্ঞ লোক আছে যারা ইতিপূর্বে নাটকে অংশগ্রহণ করেছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবে এবং আমাদের রিহার্সাল শুরু হবে। আমরা যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করবো এবং তাদেরকে যথার্থ সম্মান দেখাবো। আমরা চাইতেছি যে আমাদের যাত্রাটা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়। এই জন্য কিন্তু সবার সাহায্য সহযোগিতা দরকার। আমরা কিন্তু সবাই এদের কথা মনে থাকবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? তোমরা যাদের কথা বলছিলাম আমরা, তাদের মধ্যে এরা তো সবাই চিনি যে ইনি আমাদের এলাকার একজন ব্যক্তি। তাই ইনি মোটামুটি পরিচালনার ধারণা আছে, তাই আমরা আজকের এই যাত্রায় তার পরিচালক বানাইলাম। আর এরা তো আমরা সবাই চিনি যে ইনি খুব ভালো যাত্রা করেন, এই জন্য আমরা তার মহারাজ বা এই যাত্রার রাজা হিসেবে করলাম। এখন আমরা পরিচালকের কথা শুনি সবাই, আর সবাই মিললে তার সিদ্ধান্তই বসেন। আমরা এখানে উপস্থিত যে কারণে হয়েছি যে একটা যাত্রা নাটক করতে চাই। তো তোমরা সবাই জানো যে সুদমুক্ত সমাজ গড়ি নামে আমরা যে যাত্রাটা করতেছি, সেই যাত্রার প্রধান যে চরিত্র রাজা, রাজা থাকবেন আমাদের প্রখ্যাত ইউসুফ স্যার, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, এবং রাজকুমারের ভূমিকায় থাকবেন, তাকে সবাই চিনো, আমাদের দেবদাস, এবং উজিরের ভূমিকায় থাকবেন আমাদের সহযাত্রী সালাম। এখন আমরা রিহার্সাল শুরু করব। আমরা একটু জায়গা নিয়ে একটু সামনে এগোই। কি দাদা, আপনার ছেলেটা স্কুলে যায় না, সামনে বৃত্তি পরীক্ষা, এখন ওর তো প্রতিদিন ক্লাসে দায়িত্ব, আর জরুরি জরুরি ক্লাস আছে, প্রতিটা ক্লাস তো করতে হইবে, যেহেতু সামনে ওর বৃত্তি পরীক্ষা। আর আমার ছেলেটা তো অসুস্থ, আমি একটু খুঁজি কিভাবে যাবো। কিসের জন্য খোঁজেন আমারে? সত্যি গোপাল তো কিছু টাকা পাইবে, আপনার লাগে তো সম্ভব, তো আপনি একটু বলে দিন।
2 মাস পরে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি বললি তুমি মানে ওর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, বললি তুমি মানে 2 মাস পরেই টাকাটা নেবে। তাহলে আমি আসি, আর সুস্থ হলে ছেলেরা স্কুলে পাঠাইবেন। যাও দেবদাস, তুমি এখন রিহার্সাল শুরু করো। বাবা, আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছি। এই লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছো? যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। না, আপনি ওকে বের করে দিতে পারেন না, কারণ ও আপনার একমাত্র পুত্র। কাট! এই কি অভিনয় করতে হচ্ছে না, এটা হারিয়ে ফেলেছো। তুমি একটু বিনয়ের সুরে বলবে না? যাও, আবার যাও। মাথায় ঢুকছে না তোমার? কান্না কান্না ভাবে তোমার অভিনয় করতে হবে। যাও, আবার যাও। বাবা, আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছি বাবা। কি লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছো? যা, তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। না, আপনি ওকে বের করে দিতে পারেন না, কারণ এসব দেবদাস, তুমি রাজার পুত্র, তুমি ঘোড়া বিক্রি করে দিয়েছো। তোমার ভিতরে একটা নম্র বিনয়ের ভাব থাকবে, তুমি এটা মাথার ভিতরে ঢুকাচ্ছ না কেন? আর আপনি রাজা, আপনি আপনার ঘোড়া বিক্রি করে দিয়েছে, আপনি একটু রাগের স্বরে, ছেলেকে শাসনের স্বরে আপনি বলবেন আমার ঘোড়া কেন বিক্রি করে দিয়েছিস, কি কারণে। আর তুমি বুঝির, তুমি বিনয়ের সাথে নরম ভাবে তুমি দাদার সাথে কথা বলবে সবসময়, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? এবার এইভাবে আবার আবার অভিনয়টা শুরু করো, দেখি এবার পারফেক্ট হয় কিনা। বাবা, আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছি বাবা। এই লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছো? যাও, তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। না, আপনি ওকে বের করে দিতে পারেন না, কারণ ও আপনার একমাত্র পুত্র। তুমি কি অভিনয় করছো? তুমি উজিরের মতো বিনয়ের সাথে অভিনয় করবে, হচ্ছে না। আবার বাবা, আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করে দিয়েছো? যাও, যাও, তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। না, আপনি ওকে বের করে দিতে পারেন না, কারণ ও আপনার একমাত্র পুত্র। কাট! বাবা, বাবা, আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছি বাবা। কে লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছো? কেন কেন বিক্রি করে দিয়েছো? যাও, তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। না, আপনি ওকে বের করে দিতে পারেন না। বলো, আপনার একমাত্র কি কারণে তুমি আমার লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছো? বাবা। বলো, জবাব দাও। বাবা, রাজ্যের কিছু প্রজাদের অসুদের টাকা পরিশোধের জন্যই বাবা আমি তোমার লাল ঘোড়াটা বিক্রি করে রাজ্যের দিয়েছি। প্রজাদের সুদের টাকা দিতে লাল ঘোড়া বিক্রি করতে হয়েছে। লাল ঘোড়াটা বিক্রি করে দিয়েছে রাজ্যের প্রজাদের সুদের টাকা পরিশোধ করতে। এ তো বড় ভালো কথা। ওদের যাও, এখনই তুমি নাচ গানের আয়োজন করো গিয়ে। ওকে, রাইট। অভিনয় খুব সুন্দর হয়েছে। আমরা এভাবেই সামনের দিকে এই নাটকটা নিয়ে এগোতে পারবো ইনশাল্লাহ। এভাবেই করলেই আমাদের যাত্রাটা সফল হবে। নায়িকার বাড়ি কে আমাদের এই যাত্রা অভিনয় করছে? নায়িকার পাঠে তো আমাদের আরিফ আরিফ নামের একটা ছেলে আছে না? নামের একটা ছেলে আছে না, ও খুব ভালো মেয়ের ভূমিকা অভিনয় করতে পারবে। দেখো ও কোথায় আছে। আরে স্যার, এখন খেলোয়াড়রা ভালো আর নায়িকার মতো মানাইবে আমরা। আরে নায়িকার মতো লাগে অবশ্যই স্যার। আরে আপনি পাঠটা দিয়ে দিতে পারেন। আরে তুমি কি নায়িকার পাঠ করতে পারবা? স্যার, ও পারবে। ঠিক আছে, ওকে দেওয়া যায়, ও পারবে না। আর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমরা তোমারই নায়িকা হিসেবে নির্বাচন করলাম। আমরা সবাই চলো। ঠিক আছে, আগামী স্যারের ওইটাই রইলো। ঠিক আছে স্যার, আরিফ ওকে। নায়িকার অভিনয় করবে। ওকে, আমাদের এই চলো। আছে। কিসের জন্য আসলেন? আমি আইছি, আমাদের কিছু টাকার দরকার। আমাদের মাসের সাহায্য করেন, কিছু টাকা দেন, আমাদের কিছু টাকার দরকার। আসলে টাকা তো আমি দেই, সেটা তো ঠিক আছে, কিন্তু টাকা নেওয়ার কিছু শর্ত সাপেক্ষে আছে। আপনারা কি সেগুলো মানতে পারবেন?
হরি, তুমি এই শর্ত সাপেক্ষ গুলো বললে দাও তো তাদেরকে। বাবু আমাদের নিয়ম অনুসারে তো আছে বাড়ির একটা দলিল আর 150 টাকা দামের একটা স্টাম্প আর এক সাদা কাগজের একটা টিপসই। এখন হরি তো বললে তো যা যা লাগবে আমাদের এখানে সুদি টাকা নিতে হইলে, বুঝছেন, এটা তো আমার বিজনেস, কিছু প্রমাণাদি রাখতে হয়, এভিডেন্স। তো আমাকে সব প্রমাণাদি অর্থাৎ বাড়ির দলিল আর 150 টাকা একটা স্ট্যাম্প আর সাদা কাগজ একটা সট্টসার দেওয়া লাগবে, এরকম একটা কলম দিয়ে। সেটা কি পারবেন আপনারা? হ্যাঁ, এটা আমি সব পারবো, মাইনে নেবো। টাকা তো দেওয়া যায়, এমনি একটু চিনি, এমনি তো আমার গ্রামের লোক, তো দেয় টাকা অনেকে। ঠিক আছে, আর না দিতে পারলে একটা টিপসই দিলে চলবে। টিপস হইলে হইবে, সমস্যা নাই, টাকা দেওয়া যাইবে। টাকা তো দেয়, বুঝলেন, অনেক সময় টাকা দিতে চায় না, এরা সমস্যা করে টাকা লেগে ঘুরে, বুঝছেন, আমার একটা বিজনেস, টাকা তো দেই আমরা, যে কোনো লোকই আমরা টাকা। হেঁটে কলেজে যেতে পারবো না, ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। এটা তো আমি বলতে পারছি, এখন তোমার তো টাকা লাগবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এখন আপনার একটা সারপ্রাইজ দেবো, তুমি ভাবতে পারবে না জিনিসটা। হ্যাঁ, রিস্কা কোথায় গেলে রে? রিস্কা চললেই, চলো দেখাই দি, পরিচয় করাই দি। আপনার প্যাসেঞ্জার, বুঝতে পারছেন, এটা আপনার প্রত্যেক দিন কলেজে আনা নেওয়া করবে। হ্যালো, এটা হইলে তোমার প্রাইভেট রিস্কা, বুঝতে পারবো দি, কোনো সমস্যা হবে না, কোনো ছেলেরা ডিস্টার্ব করতে পারবে না, কলেজে নেওয়া না করবে। চললি তো তারা তো চললি ভালোভাবে কলেজে পৌঁছে দিও। হ্যাঁ ঠিক আছে, করতে হবে। দেখতে শুনতে যাই, অ্যাক্সিডেন্ট করিয়ে আবার অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলাইও না। সরি, হ্যাঁ, এখন টাকা তো দেওয়া যাবে আপনাদের, আজকে তো দেওয়া যাবে না। যেসব জিনিসের কথা বলছি, ওই দলিল পত্র নিয়ে এই রিক্সাতে দেখা করলে টাকা পাই যাবেন, আর কোনো সমস্যা, এখন আমরা আসতে পারি। ঠিক আছে বাবু, লাল গরুটা বিক্রি করে ফেলেছি। কেন বিক্রি করেছো? তুমি কি আমার কাছে জিজ্ঞেস করছো আমার ঘোড়া বিক্রি করো? ধর না তোমার ডানা, দাও সরো না। গোপাল আইলে গোপালের আজকে তুই মই চেতামো, ঠিক আছে? ঘটনা কি? হরি, তবে লক্ষণ তো খারাপ। এই তোমরা এখন কি করতে আছো? দুইজন হাত লড়াই লড়িয়ে কতক্ষণ ধরে দেখতে আছি, পাগলের নাম করতে আছো, সমস্যা নাকি তোমার? এলাকায় আপনি কোনো খোঁজ খবর রাখেন না? কি খোঁজ খবর? দেশে যে সালমান ভাই আইছে আর দেবদাস ভাই, হারা যে নাটক করবে, আপনি জানেন না? সুদ মুক্ত সমাজ গড়ি, আপনি সুদের ব্যবসা পারলে লাড উঠে দেবে। সে নাটকের তোমরা জায়গায় কি করতে আছো? আমরা এগুলো রিহার্সাল করতে আছি। কি তোরা আমি রিহার্সাল করতে আছো? বিজয় জোতা কি? বাবু বদনগুলো ধরেন, আমি আইতেছি। বাকি উমের নাম লিখে আয় না, আয় 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 আয়, উমের নাম লিখে ওঠ, আয় আয় ও উমের নাম লিখে আয় আয়, দেখুন সাহস কেন করতেছেন, আয় দেখুন কেন হাতে দুই করে দাও। না না, সুদ কাদা যে খাওয়াই দিমান, তাহলে সাহস থাকলা না দিকে ওঠ, কাদা কাদা পেরিলো ইয়ে ওঠ ওঠ। তোর একদিন কেমন যে কাজিলে পিড়ে গিয়ে জোতাই দিছে, আপনি বানাই গেলাম। আয় আয় আয়, চলেন আজকে চলেন, শহীদের কাছে চলেন, করতে হবে, চলেন। আই নিল দাঁড়া দাঁড়া, চলেন করতে হবে। বত আলার ফলার অসৎ। তুই যে কইলি যে আইবে 10 মিনিটের মধ্যে আইবে, আইবে তো বেটা, দাঁড়াই থাকতে থাকতে তো আমার টেনশন বেটা, ব্যথা আর একটু ধৈর্য ধর, আইবে না। কত আর ধরবো কত। সে আর 2 মিনিট খারাই, যদি আইলে আইবে, না কোনো পাশে চলে যাবে। ওই যাও না, ওই দিকে বাবা।
নতুন 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 লাগে কি রিস্কে কই পাইলে তোমার ভাই ছেলে নেই? হ্যাঁ, কলেজে আসা যাওয়ার জন্য এই রিক্সাটা দাদারই রিজার্ভ করে দিয়েছি। ও তাই? এই লিগেই তো এরম দপ্তর করে গাদেই। হ্যাঁ, এই লিগেই তো শুধু ঠের কেনা তো তোমার ভাই, এই লিগেই দপ্তর। আমার ভাই, দাদা ভাইকে তুমি কি বললা? নামো রিক্সা থেকে, নামো। আরে নাম মনে রাখো, যা কইছি কথা তো সত্য, বুঝো নাই? ঠিক আছে, নামো বলছি, নামো। নামাই লাগবে। হ্যাঁ, নামাই এখনই। লাগবে। আচ্ছা, নামলাম, যাও। নামাই দিলে এটা কোনো দুঃখ না, কিন্তু রিস্কের তো তোমার ভাই সুদি ঠের কেনা, এটা তো সত্য কথা। দেখতো চাকা যে খুললে যায় না। কি হইতে আছে যে আমি তো হিসেবে মিললে পাইতে আছি না। হরি কথা বলবো খাতায় তো সমস্যা হয়ে যাইতে আছে বুঝছো, চালান তো ডগে উঠতে যাইবে। এভাবে এভাবে চলতে থাকলে চালান তো ডগে উঠতে যাইবে। আজকাল এই টাকাটার যে অবস্থা, শালারা তো টাকা দিতে আছে না, নেওয়ার সময় মিডে মিডে কথা কইয়ে নেয়, দেওয়ার সময় তো চুক্কু চুক্কু কইও দেয় না। হিসাব মিলেননি তো কঠিন এই করতে আছে। কেমন আছো? আছো ভালো মাস্টার, আসছো তুমি তো এখন আর আসোইনি, এদিকে দেখাই তো পাই না। ভালো থাকমু কেমনে? তোমারে আমি কি কয়ে গেলাম যে তুমি গরিব মানুষের গলায় পাড়া দিও না, কিন্তু তুমি ওই কৃষ্ণদার ছেলেটা অসুস্থ, আমি তোমারে বললে গেলাম যে মানুষের গলায় পাড়া দিও না, কৃষ্ণদার ছেলেটা অসুস্থ, তুমি টাকাটা 2 মাস পরে আনলে হয় না? তোমার কাছে আবার বলছে? আরে বলছে, গেছি, কৃষ্ণদার ছেলেটা অসুস্থ, স্কুলে আসে না, দেখা করতে গেলাম, ছেলেটা স্কুলে আসে না, সামনে পরীক্ষা। যাওয়ার পরে কৃষ্ণদা আমারে বলতে আছে যে স্যার এই অবস্থা। এই জন্য এই লোকগুলোর কোনো উন্নতি নেই। উন্নতি নাই, তুমি তো একটু ইটি করতে পারতে, 2 মাস পর টাকাটা নাও, বুঝছো? শোনো, এটা আমার ব্যাপার, এটার মধ্যে তুমি নাক গলায় না। তুমি দোস্ত মানুষ, দোস্তের নাম থাও, কোনো সমস্যা নাই। চা খাবো না, গরম, স্কুলে যাইতে হইবে, কইতে আমি দোস্তের কথাটা কই। তাই ওই দোকান আছে ওখানে, ওই দোকানে পানের দোকানে মানে সুন্দর করে একটা মিষ্টি জর্দা দিয়ে বানাই পান খাই চলে যাও, মনটা মিটে লাগবে। এই ব্যাপারে নাক গলায় না, দোস্ত তুমি, তোমাকে টাকাও লাগবে, লই যাও, লাগলে ভ্যান আছে একটা তোমার দিয়ে কোনো সমস্যা নেই। না দোস্ত যাইতে হইবে, চলে তুমি যাও। একটু দেও, ওই 2 মাস পর টাকাটা কিন্তু নাও, এই ব্যাপারটা ঠিক আছে? যাই দোস্ত। ইসলাম মুসলমানের এই জন্য কোনো উন্নতি নেই, হ্যাঁ দালালি, সব দালালি। হরি এ মাতালাই তো নষ্ট। এ শহীদের একটু ফোন দিতে, আইনের লোকের শালা কৃষ্ণ আবার মাস্টারের কাছে কি বলছে জানো? কি বলছে? আর দালাল ফালাল কোথা থেকে আসে? এই আর ঘটনা হয়েছে কি, আমরা তো এই মনে হয় কিছু বলছে তো, ওই আমরা একটা ওই পোলা পান্টাল মিললে আবার আমাকে ওই সালাম অনেকদিন পর আইসে বিদেশ দেওয়া, সবাই মিললে একটা ওই নাটকের আয়োজন করছিলাম, সুদমুক্ত সমাজ গড়ি। আমাকে কিছু দিতেন আর কি, পোলা বানাইলে ধর এই কলম দিলে কিছু দিলে একটু ভালো হইতে লাগবেই তোমাকে। হ্যাঁ একটু দেন, আমরা আইসি পোলাবার মানুষ। সুন্দর হয়েছে, সালাম টাকাটা লো। শহীদের একবার ফোন দাও, শহীদের যে আইনের লোকে এখনই তাড়াতাড়ি ইমিডিয়েটলি। হ্যালো, কে জলিল সৈদার? কত কথা বলে? কি আইনের লোক? এখন তার দেখা মেলছে না, ঘরে কি চাউল অনেক নাকি? আরে হয় সেটা ঠিক আছে, সমস্যা না, তুমি ইমিডিয়েটলি চলে আসো, তোমার একটা অপারেশন আছে। টাকা পয়সা লইয়ে ছাড়া আমার দ্বারা আর কোন সমস্যা, বুঝো না? আমার দ্বারা মানি তো, চলে আসো। এখনই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হয়েছে, আমাকে তো চেনেন, আমরা এলাকায় বলাবেন আপনি, মানে আমরা একটা ওই সুদ নিয়ে, আমাকে ওই যে সুদি গোপাল আছে না, উনি তো এলাকাটা বুধ সুদ দিতে ছাইয়া লাইছে, ঠিক আছে? এখন আমরা পোলাপানে মিললে ওনার একটু শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? সুদমুক্ত সমাজ আমরা এটা চাই। হ্যাঁ, ওনার যে একটা হ্যারেস করার যে একটা আমরা নাটকের মতো আয়োজন করছেন, ওদিকে কিছু শরীর হইতে নাকি? অবশ্যই লালটা ধরো, লালটা পরে ভাই, লালটা ধর, লালের কাকায় গোড়া লাটাই। নমস্কার,
ও কি তোমরা দিয়ে একটা দল বাইন্দা হাফে না চললেই যখন বসো 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 তোমরা যেরকম দল বাইন্দা চললেই তো সমস্যা, তোমরা সবাই কথা কই তো মুই শুনতে পারবো না। একটা কাজ করে একজনে কও শুনি খুব ভালো লাগবে। ছিলাম আমরা এলাকার পোলাপান জানেন আইসি বোম্বে গুনে, এখন একটা নাটকের আয়োজন করছিল ওরা গ্রামের মধ্যে কিছু সাদা সাদা লেখ করতার নামটা লেখ। ও চান্দা, আমি কি মোবাইল চালাই তোমরা জানো? মোবাইলের কথা তো এখানে আমরা কই নেই করতে। 1110 মডেল মোবাইল চালাই, তাতে গান ফান কিছু নাই, ওই সাংস্কৃতিক নাটক যাত্রা দেয় ফেতরা লোকে, ও মোর মধ্যে ঢোকে না বুঝছো। আর চান্দা চান্দা অত মর্দি হইবি না, মুই তো আর চান্দা লই মানুষের দেও না ছুরি ব্যবসা বোঝো না তোমরা, বুঝছো মোর দ্বারা আইছো তোমাকে বেরেন তো দেই লুজ হয়ে যেতে, তোমরা চলিয়ে যাও, কাজ হইবে না কোনো, একটা কাস্টে অর্ডার আসছে, কাজ হইবে না কোনো, চলিয়ে যাও তোমরা। ওই ওটা হবে না আমার দিয়া ওই চান্দা না একটু আসে হরি কালার পালার খেয়ে রোল কনেকার কি গ্রামের মধ্যে রাউল ফুল জিনিস আমার কাছে আছে, টাকা চাষ দেয় কোথাও মানুষ দেনে না, কাম কাজ নাই, কি করবে ওরা? বাবু নমস্কার। নমস্কার। ও নমস্কার, বসো বসো। আর সৌকি যে তোমার জন্য অপেক্ষা করতে করতে তো এক কোন লাগে মেয়ে আইতে, কি সমস্যা কি আজকে? আরে বাবু, আমি মনে মনে ভাবছিলাম যে একটু আপনার দ্বারা মোর পকেট টকেট খালি হয়ে গেছে। হ্যাঁ মনে করেন আমু কেমনি ওই থানায় গোনে বড় সাহেব ফোন দিয়েছিল বুঝছেন? বুঝি তো বুঝি তো। আর গ্রামে কাম কাজ আছে না কোন আইনের লোক সরকার কি ডাকছি তো কি জন্য সেটা তো বোঝো তো। কোন দিয়ে ওই কালেকশনের সমস্যা হয়ে যাইতে, কালেকশন তো বেতাল হয়ে যাইতে বুঝছো, কালেকশন হইতে আছে এখন মানুষের টাকা টাকা দিতে চাইতেছে না। আর বিশেষ করে সারা কৃষ্ণ আছে না, পুকুর কান্দা, পুকুর কান্দার কৃষ্ণ, হ্যাঁ দাও আমি টাকা পাবো, সেই টাকা না দিয়া আমার ওই যে বন্ধু আছে না মাস্টার ফারুক মাস্টার, মাস্টারের কাছে নালিশ দেয়। আর পোলা অসুস্থ না দরকার, পাপ অসুস্থ তো আমার কি, আমার একটা বিজনেস, টাকা দেবে না, মাস্টারের কাছে নালিশ দিছে। আমি তো এই জন্য তোমার স্বর্ণাপন্ন হইতেছে, তো আমরা আছি বললে তোমরা আছো, তোমরা আছো বললে আমরা আছি, বুঝো না? আপনি আছেন বুঝলে ওই গ্রামে আছি। হ্যাঁ এখন বিকেলে ওই টাকাটা উঠেই যেতে হইবে, তুমি যাবা আমার লগে, যাই মনে করো ঘুম ঘুম দিয়ে, বুঝছো না? আইনের লোকের ভয় দেয় আর ওরা অশিক্ষিত মূর্খ মানুষ, বুঝো না? সুর সুর করে দিবে। মুই পুলিশের ভয় দেখাইলি মনে টাকা দিয়ে দেবে আনি, হ্যাঁ বুঝছেন? এখন আজকে বিয়ে যাবে, বিশেষ করে যেটা হয়েছে সেইটা হয়েছে যাইয়া ওই কিছু গ্রামের মধ্যে ঘুরতে আসো। হয় মুই একটু একটু হনতে আছি তো। কুম্মে কোন কিটা আইছে, এই কি সলেমানের পোলাটা আছে না সালমান, কুম্মে সালাম সে বোম্বেতে আইসে, সে কি সলেমান টলেমান বাদ দিয়ে সালমান টালমান কইতেছে, চশমা টশমা পরে চুপ খসে। ও বাবু ওরা বলে ওই যাত্রা করবে, কি কইতে আছি তাই তোমার লাগে? হ্যাঁ সমস্যা তো ওইখানেই, ওই যাত্রার আবার নাম দিয়েছে কি শুনছো? কি সুদ মুক্ত সমাজ গরি চ্যাংরা পোলা আছে না, হ্যাঁ ওই শালার আমার কালে কি কইছে শুনছো? কি কইছে? কোন দিন আছে মোর সুদি ব্যবসা বলে লাডে উড়ে দেবে, মুই না থাকলে তোমরা থাও, আমনে আছেন বললেই তো মুই গ্রামে আছি, বুঝেন না? ওরে হনো এই এর পর এখন তোমারে দিয়ে একটা কাম করাই দইবি। কি কাম আপনি কোন? যাত্রা কিরম থামামু এই ক তোমার এই জন্যই বিশেষ করে বলাই। আপনি কোনো চিন্তা করেন না বাবু, মুই আছি না, ওই কোন আইনের লোক। তুমি থাকতে মোর কোনো ভরসা নাই, সব করবা তুমি। আপনি খালি মোর দিকে একটু খেয়াল রাখবেন। আরে ওটা কোনো সমস্যা না, বসো। তোমারে যে লাগে টাকা সেটা তো আমি বুঝবো, বুঝছো? আমি যাত্রাটা তো থামাইতে হইবে, যাত্রা যেভাবে হোক থামাইতে হইবে, বুঝছো? বুঝো না তোমার তো বুঝো মানুষের আদার। আপনি কোনো চিন্তাই করেন না, মুই আছি না, যেরকম কই যাত্রা মুরা ঠেয়ামু। আর যদি যাত্রা না ঠাই দিলে আপনার তো সুদি ব্যবসা থাকবে না, আনে তুমি থাকবা কোটা নেই, যেরকম আমরা এই যাত্রা ঠেয়ামু। আপনি কোনো চিন্তা করেন না, আপনি মোর দিকে একটু খেয়াল রাখবেন। আরে ওটা কোনো সমস্যা না, চলে যাও, তোমার দিকে খেয়াল রাখবো, আমার দিকে খেয়াল রাখবা। আর বিকেলে কিন্তু আমরা কৃষ্ণের তাগেতা দিতে যাবো, বুঝছো? আচ্ছা আচ্ছা বাবু, নমস্কার নমস্কার নমস্কার। চলে যাও, খেয়াল রাখো খেয়াল রাখো। দেশটা এই জন্যই গোল লাগে গেছে, আইনের লোকে যদি ঘুষ খায়
পারা গেল না। চান্দা তো উঠে হয়ে গেলে স্টেজের ব্যাপারও সবকিছু ঠিক হইলে, এখন পোশাকের ব্যাপারটা কি করলি? এটা তো কিছু করা হইলে না, কি হয়েছে? পোশাকের দায়িত্বটা তো দেশালাম দেবদাসের। দেবদাস কি করছে পোশাকের? এখন ওটা পোশাকের ব্যাপারটা ওই যে আমাকে বই মাস্টার আছে না, হেলা হইলে কথাবার্তা, পোশাক তো হ্যারও আছে। তো কইলাম যে স্যার বই পোশাক হ্যারে আনতে কইছিলাম, শাড়ি পোশাক আনবে না আছে তো এত হইবে না, দেখতে আচ্ছা, হইবে আমাকে শিওর। দিতে হইবে, এটা জানতে হইবে। আমার কথাবার্তা নাটকের হইছে কার্যক্রম এখন মাইকিং টাইকিং সব আর হয়ে আমরা গেছে। কিন্তু ঠিক আছে। যাত্রা করতেছি, এবার কিন্তু পারফেক্ট হইতে হ্যাঁ, হইবে। পারবে। সবাই সুন্দর মতো সবাই অভিনয় কিন্তু করতে একটু হইবে। সচেতন থাকতে হইবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। পকবার দাও। শিখবি। তোমার এই যে পয়সা করতে চাই, এটা সামাজিক। সামাজিক তো হইবেই। সামাজিক তো হইবেই। আর একটু আমাকে যুব সমাজের আছে। হ্যাঁ, এত হইবেই। না, 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 আমরা কথা বলছি। বলছি তো নাচতেই হইবে। কই যাও খারাপ কই যাও? কি খবর সৈয়দের ভাই? একটা তাড়াহুড়ো করে আইলেন যাই, পুরো হিট কি ঘটনাটা কি আর রাখারা? তোমরা বলে এই এলাকায় যাত্রা করবা, তোমরা কি ওই বড় সাহেবের ওই অনুমতি লইছো? আমাদের নাটক করতেছি, যাত্রা দর করতেছি। ওই যাত্রা মাত্রা চলবে না কইলাম। ওই তোমরা দেও ওই থানায় গনে স্যারের আইছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আরে রাতারে ঠিক আছে, তুমি ঘুরতে যাও। স্যারেদের বসতে দিয়ে আরে স্যার একটু বল, তোর আমি একটু কথা কই, তোর বল স্যার একটু। স্যার কি কথা কবা কি? শহীদের চাচা, তুমি আমাকে গ্রামের একটা লোক, তোমার মধ্যে লোক থাকতে আমরা যদি একটা অনুষ্ঠান না করতে পারি, এটা কি হয়? তা তুমি না স্যারেরা কিছুতে কইলাম এই কথা মানবে না আনে আইডিয়া কি? আরে ভাই পোলাপান না আমরা। আপনি আমাকে লোক দেখবে না গোলাপান করতে। আচ্ছা ঠিক আছে যান। পকেটে দিয়ে দেন, পকেটে দিয়ে দেন। আচ্ছা দাও চলো যাও। এই সব করলে হোগাই করলাম গরম ডিম দিবে আনে, বুঝছো? ঠিক আছে স্যার, আমরা এখন হাটে না স্যার আমরা বড় বুঝতে পারলে বুঝতে নগো বুঝতে। ঠিক আছে, তোমরা ভালোভাবে করো। আন স্যার আন। এই শালার গ্রামের ভিতরে এরকম 2 নম্বরই চলে তো। এই এই টিভি পুলিশ আর এই শহীদের খবর দিছে কেন? শিওর, আমি শিওর ওই সুদি গোপাল। সুদি গোপালের ঠ্যাং যদি আমরা না বানছি, যাত্রার মধ্যে সুদ খাওয়া শুরু হয়ে দেবো। সুদি কারবার বন্ধ করে আরে বেটা ওর মাথা গরম করলে তো কামাইবে না। এবার যাত্রার মধ্যে ওর সুদের ব্যবসা লাড়ু উঠাইতে হবে, ঠিক আছে? যে আপনি পারি করতেই হইবে। ঠিক আছে, ঠিক আছে, চল যাও টাইগের মধ্যে এই চল। কাজটা করছে। ঠিক আছে, এটা তো মনে থাক সবাই। রোদি লাসি নে কাকা কোলাই কাম তুই তোমার লাগে ই করতাই নাই জীবনী টিভি পুলিশ হইতে দিতে হয় কি কইতে পারো? পুলিশ তুমি আবার খাও তোমার লাগে দেখুন খারাই রিসত তুমি কে লাগে রইছি তুই এই 50 টাকা নে আর ওরে 50 টাকা দি তোরা দুজনে কিছু খাইস। ও কি ওর 50 টাকা পাইছ 150 টাকা দিছে। 150 টাকা দিছে কতক্ষণ খারাপ করে আর কয়টা টাকা নে তোরা? আর কয়টা টাকা তুমি নাও তুমি কোলাই দেখো জানো নাই যে তোরা আজকে একদিনে যে কাম করবে এটা দেবি আচ্ছা তো কইছি তো কয়টা কয়টা বা মান 150 টাকা দিছে। তোরা দুজনে 100 টাকা দিয়ে দেবো। তোমার কথা 150 টাকা দিছ না এই মুসুর করো না এখুলে ইয়া ধর আমি কিন্তু সব ফ্ল্যাশ করি না ভাই না না ভাই না তুই মোরা এ তোরা ফেলাস তুই মোরা এই ভাই ধর আরো কয়টা হাতে তো তোরা ভাই ওরে আমি কয়টা এলো ভালো হইছে জানো আমার জমি বই ই করি রইছে আমি জমি তুমি টাকা দাও এই ভাই ধর কেটে আমি ওই ফ্ল্যাশ করে তুমি টাকা দাও সব টাকা দাও না ভাই আমার লক্ষ্মী ভাই শোনা ভাই কেটে কইস না ভাই বুঝছো? তুই নিবি আইয়া তুই বিয়াটা পেনছিনে খাও তো একসের তুই এই নিবি তুই ও থানিম না 100 টাকা দাও। তুমি এই ধর ভাই কেটে কইস না আমার শোনা ভাই আমার লক্ষ্মী ভাই ও ভাই কেটে কবি তো এই ছায়া ভাই আর তোমার কাম করমু না আমরা ঠিক আছে একটা অলরেডি করা ভালো করমু না তোমার আচ্ছা ভাই কেটে কবি না হল তো একটা অলরেডি করা ভালো এ তোরা কেটে কবি না কইলো
সব বাটপার, চোরের উপরে বাটপারি করো। পামু হনে কৃষ্ণ কাকু, ও কৃষ্ণ কাকু, গোপাল বাবুর টাহা আনছো, টাহা দেওয়ার কোন নাম উদ্দেশ্য নেই, পাইছো নাকি? আইনের লোক লাই আইছি কেন? কৃষ্ণ কাকু টাহা আনছে গোপাল বাবুর দোকানে, টাহা দেওয়া লাগবে না। মানুষের টাহা নিয়ে খালি খাইলে হয়, টাহা দেওয়ার কয়দিন তারিখ দিয়েছে, টাহা দেয় নাই। বাবা আমার ছেলেটা তো অসুস্থ, আমি কয়েকদিন পরে টাকাটা দিই। কোন কথা হুমুন আসবো, টাহা দাও। কৃষ্ণ বাবু রয়েছে, এমনই টাহা লাগবে। টাহা গোপাল বাবু আইসি, টাহা লাগবে, টাহা দাও। আমি কিন্তু থানা যাবো না, এখন বাবু বলবেন থানায় আইনের লোক দেখছো, সাথী দাও। থাক, থানায় যাওয়ার দরকার নেই, টাকা দিই। আর তত্তরি টাহা লইয়া, তত্তরি গোপাল বাবু আইসি, টাহা লইয়া। টাহার বাস টাকা নিয়ে খাওয়ার বেড়ার মনে থাকে না। বাবু আইছে, বাবুর কোনো ই নাই, আদর আপ্যায়ন নাই। টাকা ঠিক আছে তো, কোনো লাগবে না, রাখতে কি দেয়। চলো, টাকা তো পাইছি, টাকা নিলে টাকা দিতে হয়। এরকম আমার কোনো সময় করবে না। চলো, চলেন বাবু, চলেন। টাকা তো সব নিয়ে গেল, এখন ফেরত রই কাণ্ড আর রই রই ব্যাপার। ভাই ভুলে যাবেন না, ভুলে যাবেন না, যাত্রা যাত্রা যাত্রা। আজ রাত 8 ঘটিকার সময় স্বর্গরূপী বালুর মাঠে এক বিশাল যাত্রা 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 যাত্রা। ভাই আজ যাত্রার নাম সুদ মুক্ত সমাজ করি। যেমন ঝুমুর না তার কুপা কুপা ড্যান্স। আজ রাত 8টায় যাত্রা যাত্রা যাত্রা। এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা যাত্রা যাত্রা। চলে আসুন আজি, যাত্রার নাম আসুন সুদ মুক্ত সমাজ করি। সুদ মুক্ত সমাজ চাই। তুমি এবার চুপ করে এই বই বললে, তোমার ঠাটা ঠাটা বললে না? কোনো ইন্ডিয়া ঠাটা পরে নাই, ঠাটার চেয়ে বেশি কিছু। তোমার আজকে একটা নতুন জিনিস দাম, ওড়ো, দোকান বন্ধ করো, ওড়ো। কি কি ওরে ওরে থামো, যাবো নামো তো, থামো থামো। ওরে ভাই জোতাটা তো পাইতে দাও, কি হয়েছে? হরি হরি, যা পাঁচটা, যা পাঁচটা। ওরে ভাই থামো, ওই যে সম্পূর্ণ দেন। ওরে ভাই থামো, ওরে ওরে থামো। বাবা সজল, বাবা আগে কথা বলি, তোমার কি কোনো বেতন বাকি আছে? না, তুমি রাত্রে আমার সাথে দেখা করো। আমার বাড়ির সামনে সাথে নিয়ে আসবে করবো।
শালা বেহুলা হাট খোলাতে আসিয়া আসর দিল রে মাতাইয়া, কোমর খানি দোলাইয়া রূপের ঝলক দেখাইয়া পরাণ নিল রে কাড়িয়া। বেহুলা নৃত্য করে চুল জড়ে দোলে কানের দুল, তার কপালে চাঁদের হাসি ঠোঁটে রাঙা ফুল, নয়ন জুড়িয়া গেল রে তারে দেখিয়া। ও বেহুলা দোহাই লাগে একটু কাছে আয়, নিজের হাতে নুপুর পরায় দেব তোর পায়ে। ও বেহুলা দোহাই লাগে একটু কাছে আয়, নিজের হাতে নুপুর পরায় দেব তোর পায়ে। সে বাঁকা চোখে আমার বুকে আগুন দিল রে জ্বালাইয়া, গানে গানে কাছে টানে রূপের নেশা যে ধরাইয়া। তার অঙ্গের সুবাস ছড়ায় বাতাস মাতাল করিয়া দিল রে, হাতের কাকন কোমর বিছা ঘুম কাড়িয়া যে নিল রে। বেহুলা নৃত্য করে চুল জড়ে দোলে কানের দুল, তার কপালে চাঁদের হাসি ঠোঁটে রাঙা ফুল, নয়ন জুড়িয়া গেল। নাম আপনার কি বলতে চান? কর্তা বাবু, কর্তা বাবু, আমার বাগান ওই কয়টা টাকা নিছিল না আপনার কাছ থেকে, এবার ভালো ফসল উঠেনি তো, বন্যায় সব দুলি হয়ে গেছে। তো বাগান বলছে কি যে পরে যখন ফসল উঠবে তখন টাকা কাটা সব দিয়ে দিবে। যদি আপনি একটু মাপ টাপ করে দিতেন এই মাসের টাকা কাটা, তাহলে খাইয়ে লইয়া থাকতে পারতাম আর কি আমরা। তোমার টাকা দেওয়া লাগবে না হরি। বাবু তোমার কি বেতন টেতন বাকি আছে তো? না কর্তা বাবু। তুমি এটা কাজ করতে পারো? কি কাজ করতে বাবু? আমার গ্রামে তো আমার কাছ থেকে অনেকেই সুদি টাকা নেয়, তারা তো সবাই গরিব, যেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। তুমি আমার একটা কাজ করে দেবে, কালকে থেকে তোমার আর আশা লাগবে। তুমি এই যে ফাইল, এই ফাইলের ভিতরে আমার গ্রামের যত লোক আমার কাছ থেকে টাকা নিচ্ছে সবার জমির দলিল আছে, তুমি একটু দয়া করে এই সবার দলিলগুলো ফিরিয়ে দাও। তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আর কালকে থেকে তোমার আশা লাগবে। এই দলিলের মাঝখানে ওর বাবার দলিলও আছে, সবার দলিলটা তুমি ফিরিয়ে দেবা কালকে সকালে। পারবা না হরি? তুমি পারবা না? আগে কথা পারবো। ঠিক আছে, কালকে থেকে তোমার আর আশা লাগবে। আপনার সাথে অনেক বছর কাজ করছি, আপনি আমাকে ভাইয়ের মতো জানছেন, কখনো খারাপ জানেননি, তখন হঠাৎ আজকে আমার সাথে কি কথা বললেন? পৃথিবী বদলায়, একরকম থাকে না। তুমি আরেক জায়গায় একটা চাকরি নিও, সকালবেলা এই দলিলগুলো সবার কাছে পৌঁছে দিই।